মানে ভয়েস পাঠালে যে কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়, তাই বলে কি কুকুরকে মারা আমার শোভা পায়? হোয়াট দ্য হেল! ওর কি আমার কুকুর মনে হয়? ওকে তো আমি লিগাল নোটিশ পাঠাবো। ওকে আমি সিনিয়র না হয়ে জুনিয়র হইতো, আমার তাকে থাপড়াইতে মন চাইছিল। অন স্ক্রিনে সবাইকে, সব মেয়েদেরকে সে প্রস্টিটিউট বানায় দেয়। সব নায়িকাদের এমন একটা প্রশ্ন সে করে, সব নায়িকা হচ্ছে এখানে মিডিয়ার নাম ট্যাগ করে প্রস্টিটিউশন চালু করেছে, এরকম একটা সে প্রশ্ন করে থাকে। কেন ভাই, ওনার কি তাই মনে হয়? মেন থিং, সে আমাকে এভাবে অপমান করে কথা বলার সাহস ওকে কে দিয়েছে? ওর আমি খাই পড়ি যে আমাকে অপমান করে কথা বলবে? ভেরি 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 মাচ প্যাথেটিক। আর একটা যে ওর যে শিক্ষার অভাব আছে, এটা এই কথাটাই কিন্তু বোঝা যায় যে ও একটা অশিক্ষিত, ওর শিক্ষার অভাব আছে। ও আসলে অপমান করতে করতে, কেউ ওকে কিছু না বলতে বলতে ও এত দূরে চলে গেছে, মানে কিছু বলার নাই। ভাইরাল কি আপনি চাইলেই ভাইরাল হতে পারবেন? আমার তো মনে হয় না। ভাইরাল হতে গেলেও তো কিছু কোয়ালিটি অ্যান্ড কিছু টপিকস থাকে। আমার তো মনে হয় না। অনেকেই তো চেষ্টা করছে ভাইরাল হওয়ার, কিন্তু হতে তো পারছে না। তো ভাইরাল আসলে হওয়াটা যেমন, এখন তো ভাইরাল হয়ে গেছে অলরেডি। তো যেমন ভাইরাল হওয়াটা আসলে এনজয়িং, তেমন আসলে প্যাথেটিক বা ডিস্টার্বিংও বলতে পারেন। প্রেস মিট করবো কালকে, প্রেস মিট করে সাকিবের যে ব্যাপারটা খোলাসা করবো, টোটাল যে বিষয়টা, যে ওর সাথে আমার আসলে কি বিয়ে হতে যাচ্ছে কিনা, প্রেম আছে কিনা, ভালোবাসা আছে কিনা, বা ওকে আমি অপমান করেছি কিনা, বা ও আমাকে করেছে কিনা, টোটাল বিষয়টা আমি মানে অ্যাকচুয়ালি সাকিবের বিষয়টাই কালকে আমি ক্লিয়ারফাই করবো। বললাম তো, সাকিবের কোনো ব্যাপার আমি আজকে বলবো না, এটা আমি কালকে বলবো, কালকের জন্য রেখে দিতে চাচ্ছি। এখন দেখেন কারা ভালোভাবে নিচ্ছে না। যারা মনে করেন জয়ের কাছের লোক, যারা জয় ভাইয়ের ফ্রেন্ড, যারা জয় ভাইয়ের কো আর্টিস্ট, বা যারা এত বড় একটা পজিশনের সাথে সে টাই আপ করা, তারাই কিন্তু ভালোভাবে নিচ্ছে না। কিন্তু সেই যে বিহেভিয়ার গুলো করেছে, তাদেরকে আমি পার্সোনাল প্রশ্ন করতে চাই, তাদের সাথে বা তাদের মা বোনের সাথে বা তাদের ফ্যামিলি মেম্বারের সাথে যদি, বা স্পেশালি তাদের সাথে যদি এই প্রশ্নগুলো করা হতো, তাদের কেমন লাগতো? সে তো অন কাইন্ডস অফ আমাকে ফোন করেছে, রোজিনা আপু সেদিন ফোন করেছে, আমাকে ফোন করেছে, অরুণা বিশ্বাস দিদি আমাকে ফোন করেছে, আমাকে শাবনাম ম্যাডাম ফোন করেছেন, আমাকে শিলা ফোন করেছে, আমাকে জায়েদ ফোন, এভরিওয়ান আমাকে কিন্তু ফোন করেছে ব্যাপারটা নিয়ে, যে তুমি যেটা করেছো তোমাকে সেলুট জানানো প্রয়োজন। এবং পরিমণিও কালকে এটা বলেছে, পরি তো স্বাভাবিক, সে তো সব আর্টিস্টকে অপমান করে। দেখাতে পারবেন যে কোনো আর্টিস্টকে সে সম্মান করে কথা বলেছে কোনো শোতে? বলেছে কি আসলে? সে কি করে? সে ইনডিরেক্ট ভাবে ইনসাল্ট করে। যে আপনার নামে শোনা যাচ্ছে যে আপনি উনার গার্লফ্রেন্ড। আপনি তো টাকলা, টাকলা মুরাদ নাম শোনা যাচ্ছে। তো এভাবে কথা বলে। আবার বলে আপনার নামে শোনা যাচ্ছে, আরেকজনকে বলল যে আপনার আসিফ ভাইয়াকে বলছিল, সিঙ্গার আসিফ ভাইয়াকে, যে আপনার তো গার্লফ্রেন্ড ছিল এই খন্দকার। এটা কি আসলে কি বিষয়, আপনার ফ্যামিলির প্রবলেম কিনা? এটা কি ভাই? এটা কি প্রশ্ন? উইয়ার্ড না? এটা মনে করেন একটা ব্যাপার হলো যে ওকে না আমি মারতে চাই। মারতে চাই আর মারা থাকি কোথায় হয়ে গেল। তো উনি কি করলো, আপনার নামে শোনা যায়। আমাকেও বলে আপনার নামে শোনা যায় যে আপনি আম দুবাইতে শেখদের সঙ্গে থাকেন। এ কি কথাবার্তা? আপনার নামে শোনা যায় আপনার দুবাইতে বাড়ি আছে। তো বাড়ি কই আছে ভাই আমার? আমি জানি না আমার বাড়ি আছে, উনি বানায় দিল। আবার বলে আপনার প্রতি মাসে ৫০ লাখ টাকা নাকি আমি প্রতি মাসে ইনকাম করি। তা তো আমার বিলিনিয়ার্স আমি ভাই। আমি এখানে কি করছি? এইটুকু একটা ছোট ফ্ল্যাটে তো আমার থাকা উচিত না আসলে। কেউ স্ট্যাটাস দিচ্ছে যে আমি মাসে নাকি ৫০ লাখ টাকা কামাই। ওয়াই নাই, মানে মানে কি বলে, ব্রিফ করেছি, মানে কোথায় বলেছি এই কথাগুলো? যে আমি ৫০ লাখ টাকা মাসে ইনকাম করি। ভাই ৫০ লাখ টাকা তো মাসে কোনো বড় বড় বিজনেসম্যান ইনকাম করতে পারে না। আমি কিভাবে করলাম বুঝলাম না বিষয়টা। মানে আমি এত বড়, তাই তোমার পার্সোনাল জেটে চড়া উচিত। মানে আমি এমন জায়গায় থাকবো, পার্সোনাল জেট নামবে, ওখান থেকে আমি যাব। আমি তো গাড়ি চড়া আমার উচিত না, তাও লোনের গাড়ি। তখন ২০ সালে আমার একটা প্রোগ্রাম করলো, আমি তখন পাশ করেছি, ডাক্তার হলাম। তখন সে আমাকে কিভাবে ইনসাল্ট করলো আমি তখন বুঝি না, ছোট ছিলাম আরো বেশি। এখন তাও তো অনেক বুঝি, অনেক ভালোই ইয়ে হয়েছে, বাট তখন আমি বুঝতাম না। উনি আমাকে কি সুন্দর ডেকে নিয়ে অপমান করে দিল, সুন্দর করে। জিজ্ঞাসা বিমনে একটা প্রশ্ন ছিল। এটা সবাই জানে যে এটা ব্যাড নিউজ। সবাই জানে যে একটা নায়িকা, ওই যে বললাম কিছু নায়িকা আছে আমাকে দেখতে পারে না তাদের পার্সোনাল প্রবলেমের কারণে। কারণ ওই যে নায়িকাগুলোর যে বয়ফ্রেন্ডরা, ডিরেক্টর বলেন, প্রডিউসার বলেন, তারা আমাকে পছন্দ করে, তারা আমাকে অফার দিয়েছে, বা তারা আমাকে যখন টেক্সট করে উনি দেখেন। তো এরকম প্রবলেম এক নায়িকা নাকি আমাদের এক সাংবাদিক ছিল, রুদ্র মিজান ভাই, সেই ফার্স্ট নিউজটা করেছিলেন। তাকে আমি অনেক জিজ্ঞাসা করার পরে সে আমাকে এই ডায়লগটাই দিয়েছেন, যে এক নায়িকা তোমাকে নিয়ে এটা করতে বলেছিল, তাই আমি করেছিলাম। তারপরে তাকে আমি আর কোনো লিগাল স্টেপ নেইনি, কারণ সে আমার ভাই। ওকে ফাইন। না, জয় ভাইয়ার এখনো জয় বলা ঠিক না, জয় ভাইয়া, সে আমার সিনিয়র আর্টিস্ট। আই অলওয়েজ রেসপেক্ট এভরি সিনিয়র আর্টিস্ট, অ্যান্ড নট অনলি সিনিয়র আর্টিস্ট, সিনিয়র পার্সন স্পেশালি। কজ এটা আমাদের ভদ্রতা, আমাদের পরিবার থেকে পাওয়া, যে সমস্ত সিনিয়রকে সম্মান করে কথা বলা।
জয় ভাই যেটা বলেছেন সেটা হচ্ছে যে আমি খুব ওনার কাছ থেকে কষ্ট পেয়েছি, ডিসহার্টেড হয়েছি। ব্যাপারটা হচ্ছে যে যখন এই কথাটা আসলো, উনার একটা প্রবলেম হচ্ছে যে কোনো একটা কথার মধ্যে উনার বাম হাত ঢুকাইতে হবে। এটা হচ্ছে ভেরি কি বলেন স্যাড অ্যান্ড প্যাথেটিক একটা ব্যাপার। আর সে আমাকে ফার্স্ট যেটা শুরু করেছিল যে ওই যে একটা মেয়ে আছে না, মানে ওনার প্রবলেমটা হচ্ছে যে উনি কিন্তু আমার ভেরি ক্লোজ, খুবই কাছের, কিন্তু ওনার সমস্যা হচ্ছে যখন অন স্ক্রিনে আসে তখন উনি এমন একটা ভাব দেখায় সমস্ত আর্টিস্টদেরই উনি চিনে না। সেটা শুধুমাত্র আমি কিন্তু না, সবার ক্ষেত্রে এটা বলে। তো আমি আসলে এটা নিয়ে বলতে গেছিলাম যে সবসময় উনি কেন এটা করবে। উনি কিন্তু আমার সঙ্গে লাইক আমার এটা ক্লিনিক, আমার এখানে সে বোটক্স ট্রিটমেন্ট নিতে আসতে চেয়েছিল। তারপর বলেছিল আমার তার টিতে প্রবলেম, টিতে ট্রিটমেন্ট নিবে। তারপরে বলেছিল যে চলো তোমার গাড়িটা তো সুন্দর, চলো একদিন ড্রাইভ করাও আমাকে নিয়ে, বা আমার আমার সঙ্গে চলো ড্রাইভে যাই। মানে আমি কিন্তু এভাবে কথাগুলো বলেছিলাম। তো সেটা সে এত ভালো রিলেশন, তাহলে কখন একটা ভালো রিলেশন হয়? যে এই কথাগুলো কখন আসে? যখন একটা গুড রিলেশনশিপ হয়। তো তার সঙ্গে কিন্তু আমার অনেক দিনের মানে খুব ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং। তার বাসায় পর্যন্ত আমি গিয়েছিলাম। তার ওয়াইফ আমাকে খাওয়াইছে। তার ওয়াইফ ইজ ভেরি নাইস পারসন। এবং জয় ভাইও কিন্তু স্পেশালি ভালো। কিন্তু তার প্রবলেম হচ্ছে সে যখন অন স্ক্রিনে আসে সে সবাইকে খুব অপমানসূচকভাবে কথা বলে। সেটা শুধুমাত্র কিন্তু আমি না। বিগত দিনে আপনারা দেখেছেন যে সমস্ত আর্টিস্ট বলেন, সমস্ত সিঙ্গার বলেন, এভরিওয়ানকে বা বিভিন্ন এমপি, মন্ত্রী তাদেরকে নিয়েও কিন্তু সে অপমান করেছে। আরেকটা কথা আসে সেটা হচ্ছে যে আপনারা জানেন যে আমাদের যে প্রতিমন্ত্রী যে ছিলেন কদিন আগে, আমাদের তথ্য প্রতিমন্ত্রী, এখন সে নাই। যাই হোক, সেই টাইমে কিন্তু সে একজন এমপি অ্যান্ড প্রতিমন্ত্রী ছিলেন। তাকে সে ডেকে নিয়ে ওয়ান কাইন্ডস অফ ইনডিরেক্ট অপমান সে করে। সে বলে, আচ্ছা সবাই তো আপনাকে বলে টাকলা মুরাদ। হোয়াট ইজ দিস? হোয়াট ইজ দ্য বিহেভিয়ার? দিস ইজ নট কল ম্যানারিজম। তাকে তো ম্যানারিজম শিখতে হবে। কারণ সে একজন অ্যাঙ্কর এবং ভালো একটা বড় একটা প্রতিষ্ঠান, চ্যানেলের মতো একটা প্রতিষ্ঠানে সে আছেন। তার কিভাবে কথা বলতে হবে, হাউ টু টক উইথ পিপল, শুধুমাত্র তার ভিউ বাণিজ্য বা তার কিছু টিআরপি বাড়ানোর জন্য তো সেভাবে কথা বলতে পারে না। সে আমাকে নিয়েও 2020 সালে অপমান করেছিল। আপনারা সেই ক্লিপসগুলো দেখতে পারবেন। আমাকে বলেছিল যে তুমি শো হিট চাও কিনা। আমি তখন বলেছিলাম যে না, আমি শো হিট চাই। কিন্তু যখন সে অন স্ক্রিনে দিয়েছিল, কিছু কিছু এমন এমন কথা সে বলেছিল যেটা খুবই মনে করেন অপমানজনক। সে আমাকে বলেছিল তখন যে আপনি ডাক্তার হয়েছেন, এটা সার্টিফিকেট কই? আশ্চর্য ব্যাপার। বিএমডিসি থেকে আমাকে সার্টিফিকেট দিয়েছে। সে বলে আমার সার্টিফিকেট কই? সে আমাকে বলে আমার আপন মামাতো ভাই এবং দুজন এবং খালাতো ভাইকে আমি নিয়ে গেছি। সে আমাকে বলে এরা শোনা যাচ্ছে কেউ আপনার আপন ভাই না, আপনি এদের সঙ্গে রীতিমতো থাকেন। হোয়াট দ্য হেল টপিক্স! আমি এ ভাই একা, আমার ভাই বোন নাই। আমার যারা কাজিন আছেন তারাই আমার আপন ভাই বোন, তারাই এই যে আমার যে কোম্পানি, তাদের সাথেই আমি করি। মানে আমরা তো কখনো ভাবিই না যে তারা আমার কাজিন। আমি তো আপন ভাই এরকমই ভাবি। আমি বুঝলাম না। সে বলে আমার নাকি আমি নাকি কাজিনদের সঙ্গে থাকি। হোয়াট দ্য হেল! মানে কথাবার্তা এটা তো মানে এই ব্যাপারটা নিয়েই বলেছিলাম যে সে যেভাবে কথা বলে, সে যদি আমার